আজকে আমাদের গল্পের বিষয় হলো এক লড়াকু তরুণের গল্প। এক শহরে আয়ান নামে এক তরুণ বাস করত। একটা ছেলে বাস করত, তার নাম কি আয়ান। সে ছিল অত্যন্ত অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি সক্রিয় বা কর্মঠ বা কর্মপরায়ণ। অ্যাক্টিভ, যে কিনা সব সময় নতুন কিছু করার স্বপ্ন দেখত। আয়নের বাড়ির একদম অ্যাডজাসেন্ট এলাকায়, অ্যাডজাসেন্ট মানে হলো নিকটবর্তী, অ্যাডজাসেন্ট মানে কি নিকটবর্তী। আয়নের বাড়ির একদম অ্যাডজাসেন্ট এলাকায় একটি পুরনো লাইব্রেরি ছিল। সেখানে বসে সে জীবনের নানা জ্ঞান অ্যাকোয়ার করত। অ্যাকোয়ার মানে কি অর্জন করা। অ্যাকোয়ার মানে কি অর্জন করা। সে জীবনের নানা জ্ঞান অর্জন করার চেষ্টা করত বা অ্যাকোয়ার করার চেষ্টা করত। একদিন তার এক অ্যাকুয়েইনটেন্স, অ্যাকুয়েইনটেন্স মানে কি পরিচিত জন। অ্যাকুয়েইনটেন্স মানে কি পরিচিত জন। একদিন তার এক অ্যাকুয়েইনটেন্স এর মাধ্যমে সে জানতে পারল যে বাজারের অধিকাংশ খাবার এখন অ্যাডাল্টেড, অ্যাডাল্টারেটেড। কি অ্যাডাল্টারেটেড। একদিন তার এক অ্যাকুয়েইনটেন্স বা পরিচিতর মাধ্যমে সে জানতে পারল বাজারের অধিকাংশ খাবার এখন অ্যাডাল্টারেটেড। অ্যাডাল্টারেটেড মানে কি ভেজালযুক্ত, যা মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এই সমস্যা সমাধানের জন্য সে একটি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবসা শুরু করার কথা ভাবলো। কিন্তু ব্যবসার শুরুতে সে চরম অ্যাডভার্সিটির সম্মুখীন হলো। অ্যাডভার্সিটি মানে কি কষ্টকর অবস্থা। ব্যবসার শুরুতে সে চরম অ্যাডভার্সিটির সম্মুখীন হলো, কষ্টকর অবস্থার সম্মুখীন হলো। মূলধনের অভাব এবং বাজারের প্রতিযোগিতায় সে প্রায় থমকে গিয়েছিল। তবে আয়ানের ব্যবসায়িক অ্যাকুমেন ছিল প্রখর। অ্যাকুমেন মানে কি? অ্যাকুমেন মানে হলো বিচক্ষণতা। আয়ানের ব্যবসায়িক অ্যাকুমেন কি ছিল? অ্যাকুমেন ছিল প্রখর। বিচক্ষণতা ছিল কি প্রখর। সে বুঝতে পারলো কেবল বিশ্রাম নয়, বরং প্রযুক্তিতে অ্যাডেপ্ট হওয়া ছাড়া কোনো উপায় নেই। অ্যাডেপ্ট মানে কি দক্ষ। অ্যাডেপ্ট মানে কি দক্ষ। শুধুমাত্র পরিশ্রম করলে হবে না, প্রযুক্তিতেও কি হইতে হবে? অ্যাডেপ্ট হইতে হবে, মানে কি দক্ষ হইতে হবে। তবেই সে কি করতে পারবে? সাকসেস হইতে পারবে। তাই সে কি করলো? সে ডিজিটাল মার্কেটিং এবং আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় বেশ কি হলো অ্যাড্রয়েড হয়ে উঠলো। অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড মানে কি দক্ষ। অ্যাডেপ্ট মানেও দক্ষ, অ্যাড্রয়েড মানেও কি দক্ষ। তার এই অ্যাডভান্সিং চিন্তাধারা, অ্যাডভান্সিং মানে কি অগ্রসরমান। অ্যাডভান্সিং মানে কি অগ্রসরমান। তার এই অ্যাডভান্সিং চিন্তাধারা আর হার না মানা মানসিকতার কারণে খুব দ্রুতই তার ব্যবসার সফলতার মুখ দেখলো। এই গল্পের মাধ্যমে আমরা আজকেও 10টি ভোকাবুলারি শিখে ফেললাম। তো আমরা যদি এখানে দেখি যে আজকে যে 10টি ভোকাবুলারি শিখলাম, এই ভোকাবুলারি গুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো কিভাবে পরীক্ষায় আসে। কারণ প্রথমে যেটা দেখবো যে প্রথম যে ওয়ার্ডটা আমরা শিখেছিলাম সেটা কি ছিল? অ্যাকুয়েইনটেন্স। অ্যাকুয়েইনটেন্স মানে কি পরিচিত জন, পরিচিত জন। ঠিক আছে, এটা সিনোনিম কি ফ্যামিলিয়ারিটি বা সুপরিচিত। এবং অ্যান্টোনিম কি হবে? ইগনোরেন্স মানে অজ্ঞতা, অচেনা, ইগনোরেন্স। এবং এখানে একটা কথা বলি, এই যে ভোকাবুলারি গুলা যে পরীক্ষায় আসে, আমাদের মেইন শব্দ বা প্রশ্নের যে ওয়ার্ডটা থাকবে সেটা পার্ট অফ স্পিচ যেটা থাকবে আমাদের অ্যান্সারে কিন্তু সেটাই দাগাইতে হবে। তার মানে আমাদের মূল শব্দ যদি নাউন হয়, আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম যদি নাও, সিনোনিম বা অ্যান্টোনিম যেটাই চাক না কেন সেটা আমাদের কি দাগাইতে হবে? নাউনই দাগাইতে হবে। তো আমরা আমাদের এই ক্লাসগুলো এভাবে সাজিয়েছি। দেখো প্রত্যেকটা শব্দ কিওয়ার্ড বা রুট ওয়ার্ড যেটা মূল শব্দ যেটা সেটা যে ফর্মে আছে তার সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো কিন্তু একই ফর্মে আছে। সবগুলাই সেম, এখানে সবগুলাই সেম। ঠিক আছে, ওকে। তো সেকেন্ড ওয়ার্ডটা কি ছিল এখানে? অ্যাকুয়ার। অ্যাকুয়ার মানে কি অর্জন করা। এটার সিনোনিম কি অবটেইন মানে পাওয়া, গেইন মানে লাভ করা। এটার অ্যান্টোনিম কি রেলিংকুইশ। রেলিংকুইশ মানে কি ত্যাগ করা। লুজ বা লস মানে কি হারানো। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি সক্রিয়, কর্মপরায়ণ, কর্মঠ। এটা সিনোনিম কি হবে? এনার্জেটিক। আপ অ্যান্ড ডুইং, এনার্জেটিক মানে হলো উদ্যমী, আপ অ্যান্ড ডুইং মানে সক্রিয়। অ্যান্টোনিম কি হবে? ইনডোলেন্ট। ইনডোলেন্ট মানে অলস। ইনডোলেন্ট মানে কি অলস, লেজি মানে অলস। অ্যাকুমেন, অ্যাকুমেন মানে কি বিচক্ষণতা। অ্যাকুমেন মানে কি বিচক্ষণতা। এটা সিনোনিম কি হবে? স্যাগাসিটি।
স্যাগাসিটি মানে কি প্রজ্ঞা, স্যাগাসিটি মানে কি প্রজ্ঞা। আর একটা আছে কি ইনসাইট, ইনসাইট মানে অন্তর্নিহিত দৃষ্টি, ইনসাইট মানে কি অন্তর্নিহিত দৃষ্টি। আর অ্যান্টোনিম কি হবে ইগনোরেন্স মানে অজ্ঞতা, স্টুপিডিটি মানে মূর্খতা, ইগনোরেন্স মানে কি অজ্ঞতা, স্টুপিডিটি মানে কি মূর্খতা। অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে কি পড়লাম দক্ষ, এটা সিনোনিম কি হবে স্কিলড মানে নিপুণ, স্কিলড মানে কি নিপুণ। অ্যাডোরিট মানে কি কুশলী, অ্যাডোরিট মানে কি অ্যাডোরিট মানে কুশলী। এটার অ্যান্টোনিম কি হবে ইনেপ্ট, ইনেপ্ট মানে অদক্ষ, ইনেপ্ট মানে কি ইনেপ্ট মানে অদক্ষ। এবং আরেকটা কি আছে ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট মানে কি অপদার্থ, ইনেপ্ট মানে অদক্ষ, ইনকম্পিটেন্ট মানে অপদার্থ। তারপর কি আছে দেখো যে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে নিকটবর্তী, এটা সিনোনিম কি হবে নিয়ার মানে কাছে, ক্লোজ মানে সংলগ্ন। অ্যান্টোনিম কি হবে রিমোট মানে দূরবর্তী, ডিস্টেন্ট মানে বহু দূরে। তারপর কি আছে দেখো যে অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট মানে কি দক্ষ, এটার সিনোনিম কি আছে এক্সপার্ট, এক্সপার্ট মানে দক্ষ। স্কিলফুল মানে কি নিপুণ। ক্লামজি এটা হবে অ্যান্টোনিম, ক্লামজি মানে কি আনাড়ি। আনস্কিলড মানে অদক্ষ। তারপরে দেখো কি পড়লাম যে অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড বা অনেকে এটা অ্যাডাল্টারেটেড বলে, প্রোনাউন্সিয়েশন ইট ডাজন্ট ম্যাটার, এটা তোমরা যেভাবে খুশি করতে পারো, মনে রাখাটা এখানে মেইন। তো অ্যাডাল্টারেটেড মানে কি ভেজাল যুক্ত, এটা সিনোনিম কি হবে ইমপিওর, ইমপিওর মানে অপবিত্র। করাপ্টেড মানে দূষিত। পিওর এটা হবে সিনোনিম বিশুদ্ধ। আনঅ্যাডাল্টারেটেড মানে কি খাঁটি। অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং মানে কি অগ্রসরমান, এটার সিনোনিম কি হবে ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং মানে কি অগ্রগামী। প্রোগ্রেসিং, প্রোগ্রেসিং মানে কি উন্নতিশীল। রিট্রিটিং, রিট্রিটিং, রিট্রিটিং মানে কি পশ্চাৎ ধাবমান বা পেছনের দিকে ধাবমান, পেছনের দিকে যাচ্ছে এরকম। রিসিডিং, রিসিডিং মানে কি অপসৃয়মান, সেম জিনিসই বোঝায় যে পেছনের দিকে বা সামনের দিকে নয় এরকম। শেষ শব্দটি কি পড়েছি আমরা যে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে কি কষ্টকর অবস্থা, অ্যাডভার্সিটি মানে কষ্টকর অবস্থা। এটা সিনোনিম কি ছিল এখানে দেখো যে ডিফিকাল্টি মানে কি কাঠিন্য বা কঠিন। মিসফরচুন, মিসফরচুন মানে কি দুর্ভাগ্য, অনেক কঠিন অবস্থা, দুর্ভাগ্যজনক অবস্থা এরকম। তারপরে এখানে কি আছে দেখো প্রসপারিটি, প্রসপারিটি মানে কি উন্নতি। লাক, লাক মানে কি ভাগ্য, লাক মানে কি লাক মানে ভাগ্য বা ভালো ভাগ্য আমরা বুঝি লাক মানে। ঠিক আছে, তো দেখো মাত্র কিছুক্ষণ সময়ে আমরা কতগুলো ভোকাবুলারি শিখে ফেললাম। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।